আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞতা, সাথে আমার আব্বু আম্মু, আমার প্রত্যেকটা টিচার, হোম টিউটর থেকে শুরু করে সবার কাছে অনেক বেশি গ্রেটফুল। তাদেরকে ছাড়া আসলে এই রেজাল্ট আসতো না, সো হ্যাপি। মানে এইচএসসি পরীক্ষার রেজাল্ট অনেক টেনশনে ছিলাম গতকাল রাত থেকে। আর সকাল উঠে যখন আব্বু আম্মুর ফেস দেখছি তখন আসলে খুশিতে প্রকাশ করার মতো না। প্রায় অ্যাজ আমার এক্সপেকটেশনের ছিল আমি আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করছি। আল্লাহর কাছে হাজার শুক্রিয়া, আমার আম্মু আব্বু অনেক কষ্ট করছে আমার জন্য। তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া। বাবা হিসেবে ও মা হিসেবে আসলে কষ্টটা করছে ও আমার ওয়াইফ। আর পড়ালেখা নিয়ে আমি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতাম। অনুভূতি আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক কষ্ট করেছি এইচএসসিতে, আশানুরূপ রেজাল্ট এসেছে। আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞতা, সাথে আমার আব্বু আম্মু, আমার প্রত্যেকটা টিচার, হোম টিউটর থেকে শুরু করে সবার কাছে অনেক বেশি গ্রেটফুল। তাদেরকে ছাড়া আসলে এই রেজাল্ট আসতো না, সো হ্যাপি। গল্পটা হচ্ছে একদম কলেজের শুরু থেকে, এইচএসসি একদম ফার্স্ট ইয়ার থেকেই না, না, আমরা একটু ওই যে কলেজে আসছি, ভালো মতো বৃষ্টি ছিল, পড়াশোনা করেছি কলেজে আসলে। আসছি। ফাঁকিবাজিও করেছি, বাট আলহামদুলিল্লাহ ওটা খুব বেশি কি দোয়া করেন ফেলেনি। ভাই, কি বাট বলবেন? শুরু থেকে আসলে সিলেবাসটা শেষ করার দিকে টার্গেট ছিল, তো টাইমলি সিলেবাস শেষ হয়েছে আর রিভিশন দিতে পেরেছি। আর এবছর আসলে কোয়েশ্চেনটার প্যাটার্ন ডিফারেন্ট ছিল, কোয়েশ্চেন ডিফিকাল্ট হয়েছে কিছু ক্ষেত্রে আইসিটি, তো ওইগুলো নিয়ে একটু ভয়ে ছিলাম। আলহামদুলিল্লাহ ভালো এসেছে। আচ্ছা, এখন গোল হচ্ছে অ্যাডমিশনে যেখানে যেতে চাচ্ছি সেখানে যেতে যেতে পারি, ভালো নিজের স্বপ্নের জায়গায় যেতে যেতে পারি, সো সেই অনুযায়ী চাচ্ছি। আমার টার্গেট ইঞ্জিনিয়ারিং। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, প্রায় 2 বছরের কষ্টের ফল। এই মানে এইচএসসি পরীক্ষার রেজাল্ট অনেক টেনশনে ছিলাম গতকাল রাত থেকে। আলহামদুলিল্লাহ রেজাল্ট পাওয়ার পর অনেক খুশি, ভালোই লাগছে আলহামদুলিল্লাহ। নেপথ্যের গল্পের মধ্যে অবশ্যই আমার মা বাবা অনেক সাপোর্ট করছে। শুধু মা বাবা বললে মা বাবা, ভাই বোন, আমার ফ্যামিলির সব মেম্বার আমাকে অনেক সাপোর্ট করছে প্রত্যেকটা ক্ষেত্রে, পড়ালেখা বা অন্য সব কিছুতেই। এরপর যদি তাদের পরে কেউ থাকে শিক্ষক শিক্ষিকা, প্রতিটা ক্ষেত্রেই বিভিন্ন যে যা মানে বুঝি না তা বুঝাই, অনেক হেল্প করছে, তাদের অবদানই বেশি। প্রসেস বলতে একটাই, ভালো করে পড়তে হবে, আর কিছু না। মানে সময়টা পড়ার মধ্যে রাখতে হবে। আমার টার্গেট মেডিকেল, ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ যদি আল্লাহ কপালে রাখে, ইনশাল্লাহ মেডিকেলেই পড়তে চাই। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া। বাবা হিসেবে ও মা হিসেবে আসলে কষ্টটা করছে ও আমার ওয়াইফ। আর পড়ালেখা নিয়ে আমি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকতাম। মেয়েদের পড়ালেখা ওরা প্রথমত ওরা নিজেদের আগ্রহ ছিল, চেষ্টা করছে। আর ফুল লজিস্টিক সাপোর্ট যেটা ছিল ওটা আমরা করছি, বিশেষ করে আমার ওয়াইফ সবচেয়ে করছে। তো আমার 2 মেয়ে, ওরা আসলে 18 মাসের বড় ছোট। তো বড়জন এই ছোটোটা এখান থেকে চিটাং কলেজ থেকে, বড়টা সিটি কলেজ থেকে। তো সিটি কলেজে এবার পাশের হাত তেমন ভালো না, কিন্তু আমার মেয়ে গোল্ডেন পাইছে। আর আমার যদি এক মেয়ে যদি গোল্ডেন না পাই, তার যে আমার নিজের কাছে খারাপ লাগতো। তো আল্লাহর কাছে যেন শুক্রিয়া, দোয়া করবেন সামনের পথটা যদি ভালো হয়। ওরা আসলে প্রথমে হচ্ছে আমি একটা মানবিক মানুষ হইতে চাই, কারণ আমাদের সমাজ ব্যবস্থা যেটাই বলে কেন, মেয়েদের লাইফে তো 2টা লাইফ হয়, একটা মানে নিজের কেরিয়ার প্লাস একটা সাংসারিক একটা পার্সোনাল লাইফও আছে। তো ওদের ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা দুজনেই। দোয়া করবেন যাতে একটা ভালো মানুষ হয়, মানবিক মানুষ হয়। আপাতত মেডিকেলের প্রিপারেশন নিচ্ছি, ওইটাই আমার একমাত্র ফোকাস রাখছি। বাকিটা আল্লাহর ওপর আর কি। এখন তো আসলে একটা ছিল যে যদি ওইদিকে না হয় কোনো মতে একটু ভার্সিটি প্রিপারেশন নেবো, বাট ডেটসগুলো যেভাবে দিচ্ছে ওটা অ্যাকচুয়ালি পসিবল হবে না। তো এখন একমাত্র ওইটাতেই ফোকাস করতেছি যেন ওইটাতে ভালো করে দিতে পারি। আমার পরামর্শ এটা থাকবে যাতে ডেলির পড়া ডেলি শেষ করে, এটার কোনো বিকল্প নাই। এই জিনিসটা আমি করি নাই, অ্যান্ড আমি অনেক বেশি ফেস করছি এটার কনসিকুয়েন্সেস। ইন্টারে অনেক কষ্ট হয়েছে এটা টানতে। আমাদের তো শর্ট সিলেবাস ছিল, আমি মানে বললেও এখন হিপোক্রিট লাগবে আমাকে, বাট আমি শর্ট সিলেবাসে শর্ট করে পড়ে গিয়ে ইন্টার দিছি। বাট তাও আলহামদুলিল্লাহ যা হয়েছে। তো জুনিয়রদের কাছে পরামর্শ এটাই থাকবে, এটা যেন তারা না করে, পুরো পড়া শেষ করার চেষ্টা করে, ডেলির পড়া ডেলি শেষ করে। ওদের এখনও অনেক টাইম আছে, এখনও মাত্র প্রি টেস্ট চলতেছে। আর যারা তো ইন্টার মাত্র উঠলো ওদের তো আরও অনেক সময় আছে। তো ডেলির পড়া ডেলি শেষ করে, এটার ছাড়া আর কোনো বিকল্প নেই। কিছু প্রশ্ন অবশ্যই হার্ড ছিল, যেমন আইসিটি, তারপর অনেকে বলছে অ্যাকচুয়ালি ফিজিক্স ফার্স্ট পেপার নিয়েও, বাট ফিজিক্স ফার্স্ট পেপার আমার পার্সোনালি আলহামদুলিল্লাহ ভালো হয়েছিল। আর আমি ঢাকা বোর্ডের কিছু কোয়েশ্চেন দেখছি, ঢাকা বোর্ডের কেমিস্ট্রি ফার্স্ট পেপার অবস্থা অনেক খারাপ ছিল। আমি নিজে ফিল করছিলাম যে ওই কোয়েশ্চেনে আমি এক্সাম দিতে গেলে আসলে আমি পারতাম না। তো
তো কোয়েশ্চেন প্যাটার্ন ডিফারেন্ট হয়েছে, এটা সবাই বলতেছে। তাও এটা পার করে আসছি আলহামদুলিল্লাহ। And, এখন জিনিসটা এমন হয়ে গেছে যে সবাই সব কিছু নিয়ে আনসার্টেন। আগে তো মেডিকেলের এমসিকিউ নিয়েও সবাই বলতে পারতো যে এখান থেকে একটা সার্টেন জায়গা থেকে কোয়েশ্চেন আসবে, এখন ওইটাও কেউ শিওরলি বলতে পারতেছে না। তো পুরাটাই আসলে লাকের ওপর ডিপেন্ড করে। তো নিজের জায়গা থেকে সর্বোচ্চ কনসেপ্ট ক্লিয়ার করে যদি পড়াটা আগায় যায়, বেসিক ক্লিয়ার করে যদি পড়াটা আগায় রাখে, তাহলে মানে যেরকমই কোয়েশ্চেন হোক পারবে সবাই ইনশাল্লাহ। অনুভূতি অনেক ভালো, কারণ মানে যতটুকু এক্সপেক্ট করেছিলাম তার চেয়ে ভালো এসছে। আর এবার যেহেতু অনেক কিছুই চেঞ্জ হয়েছে, প্রশ্নপত্র দেন মূল্যায়ন অনেক কিছুই চেঞ্জ হয়েছে, তো সবার মধ্যেই ভয় ছিল যে কী না কী হবে, তো সে তুলনায় ভালো এসছে। আর মেনলি বাবা মার এফোর্ট, টিচারদের এফোর্ট, দেন আমার কিছু ফ্রেন্ডের হেল্প, সব কিছু মিলাই এরকম একটা রেজাল্ট আসছে। আপাতত ইঞ্জিনিয়ারিংয়ে প্রিপারেশন নিচ্ছি, বাকিটা দেখা যাক। অনুভূতি বলতে বাবা মা যেটা চাইছিল সেটা দিতে পারছি, এটার জন্য আলহামদুলিল্লাহ। তবে এবার সব কিছু নিয়ে মোটামুটি ভয়েই ছিলাম, কারণ সবাই বলতেছিল খাতা কড়াকড়ি করে কাটবে, পাস মার্ক কম। তারপর ইঞ্জিনিয়ারিং যেহেতু প্রিপারেশন নিচ্ছি, কাট মার্ক নিয়ে একটা ভয় ছিল পিসিএমে ফুল মার্কস আসবে নাকি, ওভাবে নাম্বার পাবো নাকি। তো সব মিলাই আলহামদুলিল্লাহ ভালোই আসছে মার্ক, এটা নিয়ে খুশি। হ্যাঁ, এবার অবশ্যই পরীক্ষা হার্ড হয়েছে, কিছু ক্ষেত্রে মূল্যায়ন অনেক হার্ড হয়েছে। যেমন ইংলিশটাতে আমার বেশিরভাগ ফ্রেন্ডের গোল্ডেন পাওয়ার মতো যারা স্টুডেন্ট সবারই অলমোস্ট ইংলিশে A+ মিস। অনেকের আবার ম্যাথে মিস গেছে, ম্যাথ ফার্স্ট পেপার, ফিজিক্স ফার্স্ট পেপার, এগুলো অনেক হার্ড ছিল। আবার কেমিস্ট্রি সিকিউ পার্টটা অনেক হার্ড ছিল। সব মিলায়ে অনেকেরই A+ আসছে, অনেকের আবার গোল্ডেন ছুটে গেছে, অনেকে আবার মেডিকেল প্রিপ নিচ্ছিল বাট A+ মিস হয়ে গেছে। ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছি, ইনশাল্লাহ দোয়া রাখবেন সবাই। আলহামদুলিল্লাহ আমি অনেক হ্যাপি। আর সকাল উঠে যখন আব্বু আম্মুর ফেস দেখছি তখন আসলে খুশিতে প্রকাশ করার মতো না। আসলে অবশ্যই ভালো রেজাল্টের পিছনে হার্ডওয়ার্ক আছে, আর আব্বু আম্মুর দোয়া, সাপোর্ট, তারপর আর আমার স্যারও অনেক বেশি সাপোর্টিভ ছিল, অলওয়েজ গাইড করছে, আমার প্যারেন্টস অলওয়েজ গাইড করছে। তো সব মিলাই এক্সপেক্টেড রেজাল্ট হয়েছে। আপাতত ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছি, বাকিটা দেখা যাক। প্রায় অ্যাজ আমার এক্সপেকটেশনের চেয়েও আমি আলহামদুলিল্লাহ ভালো রেজাল্ট করছি। আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আমার আম্মু আব্বু অনেক কষ্ট করেছে আমার জন্য, তো সবার জন্য মানে আমি অ্যাকচুয়ালি অনেক গ্রেটফুল ফিল করতেছি আর কি।